মজার অঙ্ক দেখবো, সেটা হচ্ছে এখানে কি বলছে 3টা 30 মিনিট, ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, তো এই অঙ্কগুলো সাধারণত কম্পিটিটিভ এক্সাম, বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে বা বিসিএস পরীক্ষাতে আসে। তো এই অঙ্কটা কিভাবে করছে, এই অঙ্কটা আমরা দেখি। এই অঙ্কটা একটা সূত্রের সাহায্যে সমাধান করছে এখানে। ঠিক আছে, সূত্রটা কি এখানে লিখছি কি 11m, ঠিক আছে, এম মানে হচ্ছে মিনিট মাইনাস, আর এখানে কত 60 ইন্টু এইচ মানে হচ্ছে ঘন্টা, আওয়ারের প্রথম অক্ষর হচ্ছে এইচ আর মিনিটের প্রথম অক্ষর হচ্ছে এম। ঠিক আছে, তো এখানে 11m মাইনাস 60h, এখানে বাই বা ডিভাইড বাই 2, অর্থাৎ আমরা যদি ঘন্টা এবং মিনিটের কাঁটা দিয়ে তাদের মধ্যবর্তী কোণ যদি নির্ণয় করতে চাই, তো এটা কিভাবে করছে আমরা দেখি। ঠিক আছে, তো এখানে প্রশ্ন থেকে এখানে বলছে 3টা, অর্থাৎ এটা হচ্ছে ঘন্টা, 30 মিনিট এটা হচ্ছে মিনিটের। তো এখানে এই যে মিনিটের জায়গায় কত বসাইছে, এখানে 30 বসাইছে ইন্টু 11, এটা হচ্ছে সূত্রের অনুসারে। ঠিক আছে, মাইনাস। ঠিক আছে, তারপর এখানে 60 ইন্টু 3 দিচ্ছে, অর্থাৎ 60-এর সাথে আমরা ঘন্টাটা কি করব, গুণ করব। এই যে 60-এর সাথে আমরা ঘন্টাটা, এখানে ঘন্টা কত বলছে 3টা, তো এখানে ঘন্টাটা বসাইছে। তো এখানে 11 আর হচ্ছে 30 গুণ করলে 330, আর এখানে 60 আর 3 যদি গুণ করি তাহলে 180। 330 থেকে 180 যদি আমরা বাদ দিই তাহলে কত 150। 150কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কত 75 ডিগ্রি। তো এইটা কি ব্যবহার করে করছে, ঘন্টা এবং মিনিটের কাঁটা ব্যবহার করে মধ্যবর্তী কোণ বাইর করছে কত 75 ডিগ্রি। এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, আশা করি বুঝতে পারছো।